আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাসির লেগ পিস রোস্ট রেসিপিতে। প্রথমে আমি খাসির লেগ পিস দুটো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি, যাতে করে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এরপর যে আমি দুইটা লেগ পিস নিয়েছি, তাই দুইটা লেগ পিসকেই ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যে যেমন লবণ ব্যবহার করেন সেই পরিমাণে লবণ দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। 3টা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়েছি কিশমিশ, ব্লেন্ড করে রাখা কিশমিশ এবং পেঁপে। আপনারা খেয়াল করবেন, আমি কাঁচা পেঁপে খোসা সহ ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি চিলি সস এবং টমেটো সস। এরপর যে আমি সামান্য একটু আচার অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি সবগুলো 1 টেবিল চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর যে আমি মিক্স করে নিচ্ছি সবগুলা মশলা একসাথে। এই যে দেখুন আমার কেমন কালার হয়েছে। তারপর আমি কিছুক্ষণ ম্যারিনেট করে প্রায় 2-3 ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি চুলায় বসিয়ে দিই ভাজার জন্য। প্রথমে আমি ছোট একটা কড়াইতে তেল এবং তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি ভাজতে নিয়ে যাই। প্রথমে আমার কড়াইটা ছোট ছিল, বিধায় আমি আমার বড় কড়াই নেই, সেটা শিফট করে বড় কড়াইতে নিয়ে আসি। এভাবে দেখুন আমি যেভাবে ভাজতেছি সেভাবেই ভাজতে হবে। লেগ রোস্ট দুটো উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো একটা গাঢ় রং চলে আসে। এরপর যে আপনারা চুলার আঁচ মাঝারি রাখতে পারেন, খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার অবশিষ্ট যে গ্রেভিটা ছিল গ্রেভিটা অ্যাড করছি, সাথে কিছু পরিমাণ পানিও অ্যাড করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে পানি অ্যাড করার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংস রান্না প্রায় শেষ হয়ে গেছে, লেগ রোস্টটা রান্না শেষ হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে কিছু গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি, কেওড়া জল এবং আমি পরিমাণ মতো একটু সস অ্যাড করে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে নাও অ্যাড করতে পারেন। এই তো আমার রেসিপি সম্পূর্ণ হয়ে গেছে রান্না। এইভাবে গরম গরম পরিবেশন করুন। আর রেসিপিটা খুবই দারুণ হয়েছিল, খুবই মজাদার, সুস্বাদু এবং সম্পূর্ণ ঘরোয়া জিনিসপত্র দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।